এই ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা আগের বারেই দেখিয়ে দিয়েছিলাম যে গ্রামের রাজনীতিতে কত নোংরা রাজনীতির খেলা খেলা হয়। 500 টাকা 1000 টাকার বদলে মানুষের কাছ থেকে ভোট নেওয়া হয়। গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে কিভাবে ভোট নেওয়া হয় আমরা দেখিয়েছিলাম গ্রামের রাজনীতি কিভাবে হয়। তো তেমনই আর একটা ভিডিও, গ্রামের রাজনীতি যারা পার্ট 1টা দেখেননি তাদেরকে বলছি আগে পার্ট 1টা দেখে আসুন, তারপরে পার্ট 2 দেখবেন। তো চলো শুরু করা যাক পার্ট 2। সকাল সকাল দাদা ডাকলো, কি ব্যাপার বলতে জানিস কিছু তুই? কি করে বলি বলতো? আমাকেও দাদা এইমাত্র ডেকে পাঠালো, ফোন করলো। তুই জানিস না? তুই তো দাদা জানা, তুই জানিস না? আমার কথা স্যার, তুই তো বামা, তুই জানিস না? এবারে মনে হচ্ছে পাড়ির অবস্থা খুব খারাপ, বুঝলি তো? যা অবস্থা, পাড়ি মনে হচ্ছে দাদা হেরে যেতে পারে। সময় সাথে সাথে দল চেঞ্জ করে ফেল। ওইসব কথা একদম বলিনি। দাদা জানতে পারলে পুরো কেটে ফেলবে, দেয়ালেরও কান আছে। হ্যাঁ শুনতে যাচ্ছে সব কথা। না না, ওসব কথা বলিনি, একদম বলিনি। সব বাধা আছে। দাদা চলে দাদা চলে। আজকে তোদেরকে ডাকার কারণটা কি তোরা বুঝতে পেরেছিস? কি দাদা, কি মানুষ অনেক সতর্ক হয়ে গেছে। 500 টাকা দিয়ে আর ভোট নেওয়া যাবে না। দাদা কি করতে হবে দাদা আমাদেরকে? এবারের রাজনীতি অন্য রকম হবে। তাহলে দাদা 500 জায়গায় 1000 করে দিন। টাকা তোর বাপ দিয়ে গেছে না তোর মা? এবারে রাজনীতি বিনা টাকায় হবে। তাহলে কি করবো দাদা বলুন? তাহলে কি মানুষকে মেরে ভোট নিয়ে নেবো? তাই করতে হবে। এবারের রাজনীতি ধর্মের নামে হবে। আমাদের গ্রামে ভোট কত? দাদা 1400 হবে। 1400 ভোটের মধ্যে 800 ভোট হচ্ছে মুসলিম। এখন যদি ধর্মের দোহাই দেওয়া যায় তাহলে আমাদেরকে কেউ হারাতে পারবে না, বুঝেছিস? তাহলে দাদা আপনি করতে কি যাচ্ছেন? সেসব কথা পরে বলবো। এখন তোদের যেটা কাজ, গ্রামে একটা বড় সভার আয়োজন করতে হবে, তারপরে তো হবে আসল খেলা। হ্যাঁ হ্যাঁ, বাট! যা যেটা বললাম যে যার কাজে লেগে যা, বেশি দাঁত কেলাম। আপনারা সব জানেন আজকে আমাদের নেতা আসছে, জানের নেতা, প্রাণের নেতা আসছে। তো সবাই মিলে নেতা আসার পরে গড়তালি দিয়ে তাকে উৎসাহ দেবে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের নেতা এসে যাবে। প্রচুর প্রিয় নেতা, আমাদেরকে প্রচুর ভালোবাসে। আমাদের নেতা এসে গেছে, আপনারা সব গড়তালি দিয়ে তাকে একটু উৎসাহ করুন। তো আমাদের দাদা তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবে, তো সে তার মূল্যবান সময় নিয়ে এসেছে। তাকে সবাই গড়তালি দিয়ে একটু উৎসাহ করুন। লোক কোথায়? আপনাকে টেনশন নিতে হবে না দাদা, আমরা ঘরে ঘরে সব মাইক লাগিয়ে দিয়েছি, যেই জন্য লোক আসেনি আর। থামুন থামুন থামুন। মেন যে প্রধান কথা বক্তব্য শুরু করতে যাচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। আমার বড়দের শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। গত 5 বছরে আপনারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, তো আশা করি এবছরেও আপনারা ভোট দিয়ে জিতবেন। দুধের দোকান বন্ধ করে দেব, মদের দোকান চালু করে দেব। সরি, মদের দোকান বন্ধ করবো, দুধের দোকান চালু করে দেবো। আপনারা এই ভোটে আমাকে জিতিয়ে যান, তো আপনাদের জন্য খিচড়ি স্কুলে আমরা বিরিয়ানি দেবো। বাচ্চারাও পাবে, বাচ্চার মায়েরাও পাবে, এবং যারা বাচ্চা নেবে তারাও পাবে। আর রাস্তায়, সমস্ত রাস্তায় 4 চাকা নামিয়ে দেবো আপনাদের যাতায়াতের সুবিধার জন্য। কোনো অসুবিধা দেবো না। আজ দেখে নেবো, আপনারা আমাকে ভোট দিন, আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে থাকুন, আপনাদের কোনো অসুবিধা দিতে দেবো না। আপনাদের প্রত্যেক বাড়ি বাড়ি এসি লাগিয়ে দেবো, প্রত্যেক বাড়ি বাড়ি মিটার লাগিয়ে দেবো, প্রত্যেক বাড়ি বাড়ি ফ্রিজ দেবো। আপনাদেরকে গরমে কোনো অসুবিধা হবে না। আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা আমার এই ভোটে জিতিয়ে দেন, আশা করি কোনো আপনাদের সমস্যা হতে দেবো না। ফ্রিতে একটা করে কার্ড দিয়ে দেবো, আপনারা দোকানে যাবেন, যত খুশি মদ নিয়ে আসবেন, কিন্তু দুধ দেবো না। সরি, দুধ দেবো, মদ দেবো না। যে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে ও খুবই একটা বাচ্চা ছেলে, আমাদের দেখা এই কদিন আগে বড় হলো। তো আমি গত 15 বছর ধরে এখানে আছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, জিতিয়ে রেখেছেন, আশা করি এবছরও জিতিয়ে রাখবেন। তো আপনারা কোনো চাপ নিতে হবে না, কোনো টেনশন নিতে হবে না, আমি আপনাদের সঙ্গে আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।
এই ক্যারাম দিয়ে গেলাম, আপনারা খেলবেন, আরো যদি কিছু লাগে বলবেন। বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের দাদা, আমাদের দাদা, আমাদের দাদা। আমাদের দাদা চলে যাচ্ছে, সবাই মিলে কত আনন্দ দিয়েছে, কত ভালোবাসা দিয়েছে। কি বলছো, তা ভালো আছো তো? এইবারে খবর শুনেছো তো, আমি এবারে নমিনেশন ফাইল করেছি। তো এবারে ভোটে দাঁড়িয়েছি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে ভোটটা দিবে। আর এবারে আমাকে কিছু বলার নেই যে দেবে দেবে, যে দেবে না, সবার মতবাদ আছে। আমি এই গ্রামেতে চাই যে একটা শান্তি শৃঙ্খলাভাবে পূর্ণভাবে একটা পঞ্চায়েত হোক বা প্রধান হোক। আমি এইরকম মানে দুর্নীতির রাজনীতি আর চাই না। তো আপনার যেটা মতামত আপনি বলতে পারেন, যদি কিছু সমস্যা হয়ে থাকে বলতে পারেন। আমি তো এখনো পর্যন্ত জিতিনি, বহুবার অনেককে দিয়ে গেছেন, আমাকেও দিয়ে দেখুন, তারপরে কি হয় সেটা না হলে রেজাল্ট। তো আমাকে এটা চা দাও। দাদা ভোটের কথা বলছেন তো, ভোট ওরা একটাও পাবে না, কেননা অমুক পাড়ায় ইট পেতেছিল সেইটাও তুলে নিয়েছে, জানেন তো। ওরা ভোট পাবে না। এইরকম দুর্নীতি আমরা দেখে দেখে ছোট থেকে বড় হয়েছি। এই যে আমার ভাইরা রয়েছে বাইরে চা খাচ্ছে, এরাও খুব ভালো করে এই গ্রামে খুব ভালো করেই জানি যে ওকে কেউ ভোট দেবে না, যার জন্য এবারে একটু বেশি মাতামাতি হচ্ছে। আমি বুঝতে পারছি, আমাকে যদি তার ভয়ই নেই তাহলে এত ভয় করার দরকার কি? এত কোনোবারে কোনো গ্রামের রাজনীতিতে এত খরচ করতে দেখেছেন কি? কিন্তু এইবারে দেখতে পাচ্ছেন রাজনীতির রং বদলাচ্ছে, মানুষের ভাবনা চিন্তা বদলাচ্ছে। প্রচুর সবসময় একই রকম থাকবে না, প্রচুর খরচ হচ্ছে। হ্যাঁ, হ্যালো দাদা। হ্যাঁ বল। হ্যাঁ বলছি, এখানে ভোটের অবস্থা খুবই খারাপ। আমার মনে হচ্ছে না যে আমাদেরকে কেউ ভোট দিচ্ছে বলে। কি বলি? আমি যেটা বলবো এই গ্রামে সেটাই হবে। তুই পুরো বুথ দখল করে নে, পুরো বুথ দখল করে নে, কেউ যদি আটকাতে আসে তাকে শেষ করে দে। ঠিক আছে, আমরা তাহলে দখল করে নিচ্ছি বুথটা। ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, আবার একবার তোমাদের কাছে এবিপি দুঃখ চ্যানেলে স্বাগতম জানাই। এখন আমরা খবর দেখতে চলেছি বাজার মূল্য। বাজার মূল্য আজকের খবর হচ্ছে ব্রেকিং নিউজ। আজকে ভোলা গ্রামে বাদশার দোকানেতে হঠাৎ করে আসলো একটা মুরগি। মুরগিটি এসেছিল একটা ডিম কিনতে আসতে দেখাই বাদশা তাকে প্রশ্ন করলো যে তুমি একটি মুরগি হয়ে আবার ডিম কিনতে এসছো কেন? তখন মুরগিটা পাল্টা প্রশ্ন করলো যে আমি মুরগি হয়েছি তো কী হয়েছে, 6.5 টাকার জন্য ফিগারটা কেন নষ্ট করব? তাছাড়া আমার এখনও বিয়ে হয়নি, আমি চরিত্রহীন নয়। তো এখন চলে যাব আমরা খেলার খবরে। একটি ব্রেকিং নিউজ, আমরা চলে এসেছি এখন খেলার খবরেতে। খেলার খবর হচ্ছে এখন ইন্ডিয়া আরও একবার পাকিস্তানকে পরাজয় করে অল উইকেট করে দিয়ে এশিয়া কাপ ফাইনালেতে জিতে নিল এশিয়া কাপ। এটা ব্রেকিং নিউজের কিছু নয়, তবু এটা ব্রেকিং নিউজ, এটা তো প্রায় হয়ে থাকে। তো আমরা চলে যাচ্ছি এখন ভোটের। এখন চলে যাব আমরা ভোটের খবরে। ভোটের খবর হচ্ছে ও সেট ব্রেকিং নিউজ। আগেরবারেও যিনি প্রধান ছিলেন এবারেও তিনি তার বিরোধী দলকে হারিয়ে 1400 ভোটের মধ্যে, টোটাল 1400 ভোটের মধ্যে 1402 ভোটে জয় লাভ করেছে। এটা কি করে হতে পারে? 1400 ভোটের মধ্যে 1402 ভোট কি করে পেতে পারে? যাই হোক, পশ্চিমবঙ্গে এসব হতেই থাকে। এটা বাদ দিন, তিনি যে জিতে গেছেন ওনার কাছে আমার আগের কিছু হিসাব বাকি আছে। পরের যে খবর আছে আমি সব পরে বলবো। এখন আমি খবর বন্ধ করছি, পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি ভোলা গ্রামের প্রধানের সাথে এখনই দেখা করব, দেখা করে তার সাথে কিছু হিসাব বাকি আছে সেগুলো আমরা ক্লিয়ার করে তারপরে আপনাদের সাথে দেখা করছি। পাশে থাকো তুমি, আমিও তোমার লাগবো কাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ। হাত ধরে এক আজকের মতো খুশির দিন আমাদের মানে কোনোদিন আমি পাইনি এত খুশি। এটা তোদের জন্য খুশির দিন হতে পারে, আমার জন্য নয়। আগের বারে কিছু হয়নি, এবছরে কেন এরকম হলো? বুথ দখল করে ভোটে জিতা এটা খুশির দিন তোদের জন্য হতে পারে, আমার তারা নয়।
গত 5 বছরে তাহলে কি হবে? আগামী 5 বছরে কি হবে? আগামী 5 বছরে কি জিততে পারি? যদি বুথ দখল করে জিততে হয় তো আগের বারে জিতবো কি করে? জিতা খুব টাফ হয়ে যাবে। এই 5 বছরে যা করার আমাদের করে নিতে হবে। দ্বিতীয়বার আর সুযোগ নাও আসতে পারে। যে কটা রাস্তায় ইট পেতেছি সব তুলে নে, যে কটা কল আছে ভেঙে দেয়, 1 ফুটা পানি পরিমাণ যেন খেতে না পারে। ওরা বুঝবে আমাকে ভোট দেওয়া না দেওয়ার কি কারণ। ওদের প্রত্যেকটা অঙ্গে পতঙ্গ জ্বালিয়ে দে, প্রত্যেকটা ঘর জ্বালিয়ে দে, যেন ওরা ঠিকভাবে রাস্তায় বেরোতে না পারে। বাপের দুধ খেলে বেরো, ভোটে দাঁড়াবি তুই ভোটে, তুই বেরিয়ে দেখ একবার তুমি করি বেরো। তো চোখের গুড়াই মারবো, তোর নাকের গুঁড়া বেরোবে, তুই বেরো। মারবো কান দিয়ে পানি বেরোবে, তোর কত সাহস, তুই বেরো বেরো। দাদার বিরুদ্ধে যাবি, তুই দাদার বিরুদ্ধে বেরো, তো তুই চোখের গুড়াই না মেরে তোর নাক দিয়ে পুড়া বের করতে পারি, তুই বেরো। হ্যালো গাইজ, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা কিছু বলো। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আপনারা পাশে থাকুন, আমরা আরও আপনাদেরকে আনন্দ দিয়ে যাব। আরও নেক্সট ভিডিও যাতে করতে পারি আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। আর যেটা বলার, আর এটা কোনো পার্টিকে বা কোনো দলকে আমরা ছোট করছি না, ঠিক আছে? তো এটা কেউ মাইন্ডে নেবে না। আগেও বলা হয়েছে, আগের ভিডিওতে বলা হয়েছে, এই ভিডিওতে বলা হচ্ছে, এটা কাউকে ছোট বা কাউকে অপমান করার জন্য আমরা ভিডিও করছি না, এটা জাস্ট মানুষের এন্টারটেনমেন্টের জন্য করছি ভিডিওটা। এটা আমাদের প্রধান, আমি একে একটা ফুল দিয়ে সমর্থনা জানাচ্ছি, ঠিক আছে? আর এই প্রধানকে আমরা যতদিন না পর্যন্ত এমপি বানিয়ে দিচ্ছি ততদিন পর্যন্ত আমরা চ্যাপ্টার 2, 3, 4, 5 বানিয়েই যাব।